আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। একটি সুসংবাদ আছে, যিনারা গেম খেলেন, যিনারা এমপিএল, ড্রিম 11, তারপরে পাবজি, ফ্রি ফায়ার যারা খেলেন এবং খেলে তাতে টাকা লাগান এবং তারা সর্বশান্ত হয়ে যান। এর ফলে কি হয়, কিছু কিছু যুবক সুইসাইড করে এবং তারা ডিপ্রেশনে ভুগে এবং তারা জমানো পুঁজি শেষ হয়ে যায় তাদের। তো ভারত সরকার একটা আইন নিয়ে এসেছে, লোকসভায় বিলটা পাস হয়েছে 20 আগস্ট, অর্থাৎ গতকালকে বিল জমা দেওয়া হয়েছে। এই বিলের খসড়া জমা দেওয়া হয়েছে। যারা এই গেম খেলবে এবং যারা এই গেমের প্রমোশন করবে, কোনো ইউটিউবার, কোনো ভিডিও মেকিং বা কোনো ক্রিয়েটর যদি এই গেমিং অ্যাপ্লিকেশনগুলির যদি প্রমোট করে বা অ্যাড দেয়, তাহলে তাকে অনেক জরিমানা দিতে হবে এবং তাকে জেলও হতে পারে। অতএব এই খবরটা আপনাদেরকে দেওয়ার জন্যই আমি আসলাম, যে আপনারা কোনো গেমিং অ্যাপ্লিকেশন এবং কোনো প্রকারের অ্যাপ্লিকেশনকে আপনারা কি করবেন না, প্রমোট করবেন না, প্রমোশন করবেন না। টাকার দুদিনকার দু পয়সার জন্য আপনারা আপনাদের ক্যারিয়ার বরবাদ করবেন না। আপনারা যারা ইউটিউবে কাজ করছেন, যারা ইউটিউবার, যারা টেক ভিডিও করেন বা যারা কমেডি ভিডিও করেন, যে কোনো ভিডিও করুন না কেন, আপনারা কোনো অ্যাপ্লিকেশনের রিভিউ দেবেন না, কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা প্রমোট করবেন না। যেমন ড্রিম 11, এমপিএল, তারপরে পাবজি, ফ্রি ফায়ার, এই সব করে করে কিন্তু যুবকরা শেষ হয়ে গেল, আজকে রসাতলে চলে গেল। গেম খেলতে 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 তাদের চোখ নষ্ট হয়ে গেছে, তাদের টাকা পয়সার আর্থিক ঘাটতি হচ্ছে, সমস্ত রকমের দিক দিয়ে কিন্তু সরকার এইসব চিন্তাভাবনা করে ফ্রড হচ্ছে, অনলাইন ফ্রড হচ্ছে। সেই সবকে কেন্দ্র করে, সমস্ত কিছুকে কেন্দ্র করে কিন্তু একটা ভাবনা চিন্তা করে কিন্তু সরকার একটা আইন নিয়ে আসতে চলেছে, যে এই আইনটাতে যারা পাবজি, ফ্রি ফায়ার এবং এমপিএল, ড্রিম 11 সমস্ত কিছু গেমিং অ্যাপ্লিকেশনগুলিকে ব্যান্ড করতে চলেছে। 2025-এই কিন্তু ব্যান্ড হবে। আগস্ট মাসের 20 তারিখ, অর্থাৎ গতকালকে বিলটা জমা হয়েছে লোকসভায়, বিলটা পাস হয়ে যাবে। অতএব আজকে আমাদের যুব সমাজ রক্ষা পাবে এই গেমিংয়ের হাত থেকে। অতএব এই গেমিং আপনারা কেউ ডাউনলোড করবেন না এবং গেম খেলবেন না। গেম থেকে সাবধান, এতে সর্বশান্ত হচ্ছে মানুষ কি ডিজিটাল অ্যারেস্টের শিকার হচ্ছে। সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।